মসজিদের ইমামতি গেছে গা দলের বিরুদ্ধে কথা যাওয়ার কারণে, ঠিক কিনা? মসজিদের ইমামতি নাই, কে রে এই বেড়ায় এই সুদের বিরুদ্ধে ওয়াজ করে আলাইছে, আর যেহেতু সভাপতি সুদ খায় তো এবার চাকরি চাকরি করবে, চাকরি তো যাইবে, সভাপতি সুদ খায় আর এই হুজুরে সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, তো কইছে আপনি আর চাকরির দরকার নাই। কয় কে রে? কয় গত শুক্রবারে যে আপনি ওয়াজ করছেন ফলাফাইনে আমার কাছে আছে আইসেছে, সুদ খায় ওয়াজ যে পড়তে আছে ফলাফাইনে বুঝা লাইছে ইমাম সাহেবের ওয়াজ সব টিয়া পাড়ার উপরে যেটা মাটি পড়ছে এই গিয়ে গড়িয়ে যাবে, তো এবার এই বিরোধিতা করবো। এখন যার স্বার্থের বিরুদ্ধে যা ইসলামের কথা তারা ইসলামের বিরোধিতা করে। আলেমারা তো ইসলামের ভাই গো, আলেম ওলামাই হইল ইসলাম, কারণ আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজি বলছেন ওলামাই কেরাম হলো নবীর ওয়ারিস। তুমি ওর নবী ফাইবা না, আলেম ফাইবা, আলেমরে মহব্বত করবা যেন আমার নবীরে মহব্বত করা হয়েছে। সুবহানাল্লাহ। আলেমরে সম্মান করবা যেমন আমার নবীরে সম্মান করা হয়েছে। এর লেগে মাদ্রাসারে কইছে নবীর ঘর। মাদ্রাসারে যে নবীর ঘর করলে একবার চিন্তা করলেন না, নবী কি আমরা বাটফাড়া মাদ্রাসা থেকে ঘুমায়? আমার কথা কথা ঘুমা, উনি কি আমরা ইয়ে থাহে নবীর ঘর কয়ে গেলে? এটা নবীর ঘর বলার পিছনে কারণ কি? এই যে মসজিদের ভিতরে তো আল্লাহর ঘর, কি কারণ? আল্লাহ কি আরো থাহে নাকি? আল্লাহর নামে আমরা দলিল দিছি নাকি? তো এটা আল্লাহর ভয় করে নাও, এটা আল্লাহর ঘর কয়। এই জন্য এখানে আসলে আল্লাহর কথা মনে হয়, এখানে আসলে আল্লাহ আপনার কথা, আল্লাহর কথা আমরা মানি, আল্লাহর দেওয়া ফরজ বিধান এই মসজিদের ভিতরে বইয়ে আদায় করি। এর লেগা কয় এটা আল্লাহর ঘর। সুবহানাল্লাহ বলেন না? আর ওই নবীর ঘরের ভিতরে এখন নবীর কথা হাদিস শিখায়, নবীর দিন শিখায়। ১৫০০ বছর আগে নবী যেমনি শিখাইছে এই মাদ্রাসার ভিতরে শিখায়। ১৫০০ বছর আগে নবীজি যেমন মসজিদ মিয়ার সকলে লইয়া নামাজ পড়ছে, তখনও মসজিদে নামাজ পড়া। এই জন্য মসজিদে তো আল্লাহর ঘর, মাদ্রাসারে নবীর ঘর। এর ভিতরে কোনো আল্লাহও থাকে না, নবীও থাকে। সুবহানাল্লাহ। তাহলে আপনি যখন দেখবেন যে মাদ্রাসার কেউ বিরোধিতা করে, তা কি নবীর পক্ষে না বিপক্ষে? কেউ যদি মসজিদের বিরোধিতা করে তাহলে কি পক্ষে না বিপক্ষে? মসজিদের হুজুরের কেউ যদি বিরোধিতা করে অন্যায় ভাবে, হ্যাঁ, হুজুর যে দুষ্মুক্ত তা না। আলেম যদি দুষ করে এটা যে কোন যেত না তা না। আলেম দুষ করলে তো দোষী, ভালো মানুষে দুষ করলেও দোষী, খারাপ মানুষে দুষ করলেও দোষী। কিন্তু অযথা অন্যায় ভাবে কোরআন হাদিসের কথা পাওয়ার কারণে আপনি আলেমের চাকরি খেয়ে লাইবেন, আপনার লোকে বংশানা দেখে জালখানা হয়ে যাবেন গা, আপনি গুম করে লাইবেন, আপনি হত্যা করে লাইবেন, লাশ বেজায় বিষয়ে হন যেত না। তাইলে আপনি যেন সরাসরি আপনি ইসলামের বিরোধিতা করলেন, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শোনো, আমাদের একটাই ঠিকানা, এই ঠিকানার নাম হইল জান্নাত। সুবহানাল্লাহ। না এখন আপনি যদি বলেন হুজুর আমি তো জান্নাতে যেতে চাই, জান্নাতে আমি যেতে চাই, এখন আমার কি করা লাগবে? আপনি যদি বলেন ভাই আমি তো ঢাকা যাইতে চাই, আমার কি করা লাগবে? জীবনে আপনি ঢাকা যান নাই, এখন আপনি ঢাকা যাইতে চান, কি করা লাগবে? আপনারে বলছে যে তুমি কাপড় চোপড় সুন্দর করে পইরা কিছু বেশি টাকা নিয়ে ভাড়া টাড়া নিয়ে তুমি ওই ফোদ্দার বাজার বিশ্ব রোড নাইলে আলেখারসর বিশ্ব রোড গিয়া দাঁড়াই থাকবা। বাস আসলে বাসে উঠা যাবা, অথবা শাসনগাছা থেকে বাসে উঠবা। বাসে উঠলেই তুমি ঢাকা চলে যাবা, ভাড়া দিলে কোনো চিন্তা নাই। আপনি ফোদ্দার বাজার বিশ্ব রোড দাঁড়াই রয়েছেন, হুজুরে কইছে বাসে উঠলে ঢাকা। এখন বাস আইছে, আপনি বাসে উঠছেন, বাসের মাথা হইল খুব দিকে, এখন বাস তো চলতে আছে, হুজুরে কইছে বাসে উঠলেই ঢাকা। আপনি উঠে গেছেন বাসে, বাসের মাথা হইল পূব দিকে, আপনি গেছেন ফেনী, ফেনী যাওয়ার পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, এবারে জিগা ঢাকার ভাড়া কত? বাস এখন কই আছে? বাস আছে ফেনী, আপনার কাছে ভাড়া খুঁজছেন, পরে আপনি জিগাইতেছেন ঢাকার ভাড়া কত? কয় কি এর ঢাকা? তা আমার দিন আগে এসে ফিরসা বুঝে কইলো ফোদ্দার বাজারতে বাসে উঠলে বেড়ে রাহা যাওয়ান যায়। তা আমি উঠটা বইয়া রয়েছি, আপনি দেখুন ফেনী, ফেনী ইয়ে করছেন কিতা, ফেনী কিতা ঢাকা যেত না, এটা বাস। বাড়ি নিয়ে হুজুরে কইছে বাস উঠলে আপনি ঢাকা যেতেন ঘটে, তো আপনি চাইতেন না এই বাস কখনো যাবেন না, বাস এটা সাউন্ড লাগতো না। সিটাগাঙ্গে বাস উঠতে আপনি ঢাকা যাবেন কেমনে?
এখন আপনি যে জান্নাতে যাইবেন, চিটাগাঙ্গে বাস উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যায় না, ঠিক কিনা? আপনি তো জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাইতেন চান, চিটাগাঙ্গে বাস উঠতে আপনি ঢাকা যাইতে চান। তা আমরা কি সবাই জান্নাতে যাইতাম চাই? কয় না তো, সবাই কয় না তো। তারা মনে করছে সাক্ষী ভাই যেহেতু আপনার দেওয়ার এবার গেলে কি আপনারা না লইয়া যাইব, হ্যাঁ যাইতা নাই। আমরা কি সবাই জান্নাতে যাইতে চাই? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আচ্ছা, এই তো মাশাআল্লাহ লাইনও পড়ে গেছেন গা। জান্নাতে যাইতে চাইলে কি করা লাগবে এখন এই ব্যাপারে ওয়াজ। জান্নাতে যাইতে হলে আপনি কি করা লাগবে এই সম্পর্ক ওয়াজ। আপনি যদি জান্নাতে যাইতে চান, ভাই আপনারা ছবি টবি যারা তুলে ফটো সেশন শেষ করেন, আপনাদের জন্য মাহফিলের ক্ষতি হচ্ছে তো। বসেন, একজনের ছবি তুলতেছে, আমরা হেবাটা করছি এমনি তুল, আবার আরেকজন দেখাই না পাইছি খাবার দেখছি। হ্যাঁ হয়নি, ছবিটা হয়নি। এটা আপনি ফিক্সড করে দেন, এই যে সাংবাদিক ভাই আপনি ফিক্সড করে দিয়ে বসে যান, বিরক্ত করা যাবে না। সবাই কোনা আমিন, জোরে বলেন, আরো জোরে। এখন আমরা ভাটপাড়া আজকের মাহফিলে যে মাগরিবের পরে মাশাআল্লাহ এই লোকটি যদি সত্যি বইতো ততটা অনুভব লাগে। মাশাআল্লাহ এখান থেকে শুরু হয়েছে এমনি ঘুরান দিয়া, এই যে অনেক লোক আপনারা আইসা পড়ছেন। জায়গাটা সুন্দরভাবে হয় নাই, আমি আমারও পরামর্শ করে নাই। প্যান্ডেলটা করার দরকার ছিল আইনের মাথা, আর এমনি লম্বা মসজিদ দাঁড়াইয়া বইলে ধনুষের আমরা অনেক লোক বইতে পারলো, জায়গা ছিল। আমরা জায়গাটা সামনের দিকে আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। এই যে কথা বলতে সবাই কোনা আমি, তাইলে আমরা কি সিদ্ধান্ত হলো? জান্নাতে যাইতেন চান? তাইলে সহজে আমি একটা রাস্তা দেখাই দিতেছি, আপনি শুধু এটা মানবেন। আপনি দেখবেন যে মৃত্যুর পরে সবাই মিলে যখন আপনার কবরে শোয়াই দেবে, সবাই দেখবে মাটির কবর। আপনি কবরে গিয়া দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে হলে 4টা কাজ করুন না। কয়টা? সবাই কথা কয়েন জোরে, কয়টা? জোরে করারও কয়টা? 4টা কাজ করা লাগবে জান্নাতে। আপনি যদি যাইতে চান, আর আপনি যদি কোন হুজুর আমি যাইতাম না, তাহলে একটাও করুন লাগবে না। যা মনটায় ধরে তা করবে, মনটায় যা ধরে। জান্নাতে যাইতে না যাইতেন চাইলে ওখানে মনটায় যা ধরে মাইসে গীতা করলে তো হইবেন না। যেহেতু আপনি জান্নাতে যাইতেন না, কি এর ফেহে পানি, কি এর বালা খারাপ, আপনি যা মনটায় ধরে তা করবেন। আর জান্নাতে যাইতে হলে 4টা দায়িত্ব পালন করা লাগবে। কয়টা? সবাই কয় না করে বুঝতাম না কিছু। কয়টা? 4টা। 1 নম্বরে হইল আল্লাহর প্রতি দায়িত্ব। আল্লাহর প্রতি আমরা কিছু দায়িত্ব আছে। তা আল্লাহ কি আমরা দায়িত্ব লেগে আটকাই দিছে? তাই না, কিন্তু আমার স্বার্থে আমি আল্লাহর জন্য কিছু দায়িত্ব পালন করার লাগবে। কি দায়িত্ব পালন করবে? যেমন 1 নম্বরে নামাজ, এটা ফরজ করছে কারা? কথা বলা কারা? হজ, এটা ফরজ করছে কে? যাকাত, এটারে ফরজ করছে কে? রোজা, এটারে ফরজ করছে কে? তাহলে আল্লাহ কইছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি তোমরা নামাজ পড়তে পারো, এই নামাজে তোমরা খারাপ কাজ, মন্দ কাজ, অশ্লীল কাজ এই দিক থেকে আল্লাহ ফিরিয়ে রাখবো। সুবহানাল্লাহ বলেন না? 1 নম্বরে আল্লাহর হক, অর্থাৎ আল্লাহ তোমার উপরে যা ফরজ করে দিয়েছেন তুমি ফরজটা ফরজের মতো আদায় করবা, ওয়াজিবটা ওয়াজিবের মতো আদায় করবা, সুন্নত সুন্নতের জায়গায় রাখবা, নফল নফলের জায়গায় রাখবা। আফসোস হইল আমরা গুরুত্ব বুঝি না। জোতা যত দামি হোক এটারে যেমন মাথায় নেওয়া যাবে না, টুপি যত কম দামি হোক এটা দিয়ে জুতা মুছা যাবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ঠিক যেইটারে যেমনে দিছে এমনি আপনি আদায় করবেন। আপনি তাসবিহ তাহলিল পড়বেন, এটা আপনার উপরে ফরজ না। কিন্তু নামাজ পড়া,
নফল না ফরজ? 5 ওয়াক্ত নামাজ পড়া আপনার উপরে ফরজ। এখন আপনি যদি কোন হুজুর আমি পাইছি হাদিস শরীফে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? আয়াতুল কুরসি পড়ে, মানুষটা মারা যাইতে দেরি তে জান্নাত যাইতে দেরি নাই, মরে না দেখাতে জান্নাত যায় না। এখন আপনি মনে করছেন নামাজের ব্যাপারে যত শক্ত কথা পাইছি না, আয়াতুল কুরসির ব্যাপারে যেটা পাইছি, তাইলে আমি 5 ওয়াক্ত নামাজ ছাইড়া দিয়া খালি আয়াতুল কুরসি পড়াম, তাইলে তো আমি জান্নাতে চলে যাব না। আব্বা, আপনি আগের অংশটা পড়ছেন না। ফরজ নামাজ পড়া কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, মানুষটা মারা যাইতে দেরি, তার কবর জান্নাত হইতে দেরি হবে না। আপনি আগেরটা পড়ছেন না, লাস্টে দিয়া পড়ছেন আয়াতুল কুরসি পড়লে কবর লগে লগে জান্নাত হয়ে যাবো গা। নামাজ পড়লে না আয়াতুল কুরসি, তাহলে হুদুদি বইয়ে বইয়ে আয়াতুল কুরসি পড়তেছে, জিকির করলে সওয়াব বেশি। এটা কি নামাজ পড়া না সাইরা? নামাজ পড়ে, নামাজ রে পড়ে না আপনি জিকির করবেন, নামাজ পড়ে ওজিফা আদায় করবেন, নামাজ পড়ে আপনি নফল নামাজ পড়বেন, নামাজ পড়ে নফল রোজা রাখবেন। ঈমান আনার পরে 1 নাম্বার কাজ হলো আপনার নামাজ আদায় করা। 5 ওয়াক্ত ফরজ, এটা ফরজ করছে আল্লাহ। কি আল্লাহ কে ফরজ করছে? এটা আল্লাহর হক। আপনি নামাজ না পড়লে আমি আপনাকে আসামি বানাইতে পারতাম না। কেউ নামাজ যে পড়লেন না 50 টাকা দেন, এই কথা আমি কইতাম পারতাম না। এটা নামাজ হইলো আল্লাহর হক, সুবহানাল্লাহ কইতেন না? এইটা আপনি আদায় করতে হইব। এখন এই হকের ভিতরে আবার কি আছে? সবচেয়ে বড় দায়িত্ব যেটা, এটারে শরীয়তের ভাষায় কয় ফরজ। আর সবচেয়ে খারাপ যেটা, এটারে শরীয়তের ভাষায় কয় হারাম। কি কয়? যেমন সুদ খাওয়ার হালাল না হারাম? ঘুষ খাওয়ার হালাল না হারাম? মদ খাওয়ার হালাল না হারাম? এটি হইল হারাম। নাউজুবিল্লাহ বলবেন না? এটি হইল হারাম। এখন এই হারাম যেটা, এটারে ছাড়তে হইব, আর যেটা ফরজ এটা ধরতে হইব। ফরজ ঠিক রাখা, এরপর হইল নফল ইবাদত। তসবিহ করো, জিকির আজকার করো, তারপরে নানান কাজ করো, সামাজিক কাজ করো, উন্নয়নমূলক কাজ করো, এটি হইল নফল। আর মূল কাজ আপনার হলো নামাজ, হইল আপনার উপরে ফরজ। এখন আপনি যদি কোন যে হুজুর তৈলে যে এত নামাজ পড়লাম, এই নফল নামাজ, এদিকে আবার সবজি বাদ গেল নাকি? না, সবজি আছে, কিন্তু ফরজ নামাজ যদি না থাকে তাহলে নফল নামাজের কোনো দাম নাই। আমি মনে করেন কইলাম ভাই ফাগড়ি বান্ধন সুন্নত, কি কইছি? কথা কয় না, ফাগড়ি বান্ধা কি? তখন আপনি চিন্তা করলেন, আরে জীবনে তার ফাগড়ি বান্ধলাম না। হুজুরে যার যা মাহফিল বাটফাড়া কইলো ফাগড়ি বান্ধা সুন্নত, তো একটা কাম করি, আচ্ছা যেহেতু আন্দাজ আছে আড়াইলের ভিতরে মাহফিল, বাইক যাও না রাখি দিয়া আপনি যদি লুঙ্গিটা টান দিয়া সিরা মাথার ফাঁকি বেঁধে আটেন, কি কটকির হইব? তোমার কথা হইব? এটা ফরজ ঠিক রাখা ফাঁকড়ি বান্ধন শুনবে। আপনি সুন্দর লুঙ্গি নাই, ফাঁকড়ি বেঁধে আটতে আছে, তো তারা কি বানা করবো না পাগল করবো? পাগল। আপনারা দাওয়াত দিয়া খাওয়াই তো নিয়া গরুর গোস্ত, মুরগার মাংস, তারপরে মাছ, এরপরে লগে লেবুটা সালাদটা দিলে এটা সুন্দর হয়। তখন ভাতও দিল না, মনে করেন মাছও দিল না, গুস্তও দিল না, দিছে আপনার সালাদ, কাঁচামরিচ, পেঁয়াজ। তো কি ঠান্ডা করে তুমি ভাত না দিয়ে খাইছেন অনেক মজা ধরে। ভাতের সাথে সালাদের দাম আছে, ফরজের সাথে নফলের দাম আছে। ফরজ যদি না থাকে নফলের কোনো দাম নাই। তাইলে 1 নাম্বার সবচেয়ে বড় ফরজ হইল 5 ওয়াক্ত নামাজ, ঠিক কিনা? এটা যেন না ছুটে, এটা অন্তত খেয়াল রাখতে। নফল নামাজ ছুটলে আল্লাহর কাছে মাপ পাইবে, কিন্তু ফরজ নামাজ ছুটলে কিয়ামতের মতন মুখ দেখাইতে পারতেন, ঠিক কিনা? কর তো হুজুরে যে এই ওয়াজ করছে, তখন মাহফিলের ভিতরে তো অনেক লোক আছে, তো সকলে মিলা কইতাছে, হুজুর আপনি যে কইলেন এই ফরজের সারা জীবনের, এই কথাটা হয়েছে সারাটা জীবন আপনি যদি নফল নামাজ পড়েন, ফজরের ফরজের একটা সেজদার সমান সারাটা জীবনের নফল দিয়েও আপনি এক সমান করতেন পারতেন না। সুবহানাল্লাহ। হুজুরে যখন এই ওয়াজ করছে, এখন মাহফিল একবার খেলিয়ে হুজুর তৈলে আমি যে এত নফল নামাজ পড়লাম, এদিকে ফাও গেল,
না কি ফাও গেল তো তৈল কর আপনি যে বললেন সারা জীবনে নফল বেড়াইয়া মিলাইয়া ফজরের একটা সেজদার সমান হইতো না ফরজের তৈলে কি আমার নামাজ দি বাদ আমার কি শূন্য নফলের কোনো দাম নাই এবার আপনি কইবেন তৈলে কত্রি নফল হইলে একটা ফরজ বানান যাইব এটা আপনি বুঝাই আপনারা কইয়া যাবেন হুজুরে কই জীবনে তো এই কথা কেউ কইছে না এই প্রশ্ন তো 40-47 বছর ধরে মাহফিল করি এই জিজ্ঞান তো আর কেউ শিখেছে এটা কি তারে শিখাইলো যে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরে কত ধুম ধরে কইয়া গেছি যে কেমনে বুঝাইতাম তারে নফল মিলাইলে যে ফরজ হয় না হুজুরে তো তাই যেমনি জিজ্ঞাসা কইছে হুজুরে তো তার জবাব দেওয়ান লাগবো তো হুজুরে কত ধুম ধরে থেকে হুজুর আছে খুব বুদ্ধিমান হুজুরে মুসকি হাসি দিয়া কয় কি তারা জিজ্ঞাসলাম কয় হুজুর জিজ্ঞাসলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরে মুসকি হাসি দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয় আচ্ছা 1 কোটি সুপারি গাছ মিলাই একটা নারকেল গাছ বানান যাইব নি কথা কথা বানান যাইব নি 1 কোটি সুপারি গাছ মিলাইলে যেমন একটা নারিকেল গাছ বানানো যাবে না সারা জীবনের নফল মিলাইলে একটা ফরজ বানানো যাবে না যাবে না যাবে না ঠিক কিনা তাইলে আল্লাহর হক হইল কয়টা কইলাম ঈমান আনার পরে 1 নম্বরে নামাজ 2 নম্বরে রোজা 3 নম্বরে হজ 4 নম্বরে যাকাত নামাজ আর রোজা গরিব হোক ধনী হোক ছোট হোক বড় হোক পুরুষ হোক মহিলা হোক এই নামাজ আর রোজা সবার জন্য হজ টাকাওয়ালা মানুষের জন্য ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা হজ হলো তার জন্য যার সামর্থ্য আছে আর 4 নম্বরে হলো যাকাত যাকাতও তার জন্য যার নেশাব পরিমাণ মাল আছে রিকশাওয়ালার লেগে যাকাত ফরজ না ভিক্ষা করুন না বেডির লেগে যাকাত ফরজ না তাইলে আমরা জান্নাতে যাইতে চাই কথা কথা জান্নাতে যেতে চাই তাহলে 1 নম্বরে আল্লাহর হকটি আল্লাহর দায়িত্বটি সঠিকভাবে পালন করার লাগবে 2 নম্বর হলো নিজের দায়িত্ব আপনার প্রতি আপনার কিছু দায়িত্ব আছে এখন যদি আমার প্রতি আমার কি দায়িত্ব আপনার প্রতি আপনার দায়িত্ব হলো আপনার সুস্থ রাখা নিজেকে এটা আপনার দায়িত্ব আপনি যদি করেন মনে করেন যে না আমি পানিতে ব্যথা না এটা ইসলাম সমর্থন করে না আপনি যদি মনে করেন আমি 10 তালাতে লাভ দিয়া পড়া ইসলাম এটা সমর্থন করে না সওয়াব তো ওইটাই না আপনি সাংঘাতিক গুনাহগার হিসাবে আত্মহত্যাকারী হিসাবে আপনি গিয়ে কিয়ামতের ময়দানে উঠবেন আপনি যদি আমার জীবন আমি দেন সাক্ষু ভাইয়ে কই না কিতা না কথা আছে আপনার জীবনটা আপনার দেখা আপনি এটা দিয়া লাইতেন পারতেন না কারণ এই জীবনটা আসলে আপনার না এই জীবনটা দিয়েছে আপনার আল্লাহ ঠিক কিনা আপনার জাহের করা টাকা পয়সা আছে এদিকে আপনার না আল্লাহ কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কইছে ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ এই ভাটপাড়ার মানুষ কুমিল্লার মানুষ মন দিয়ে শুনো ইন্নাল্লাহা ইশতারা নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে আনফুসাহুম তোমাদের জান ওয়া আমওয়ালাহুম তোমাদের মাল বিআন্না লাহুমুল জান্নাহ আর যেই জিনিসটা দিয়া কিনছে এই জিনিসটার নাম হলো জান্নাত সুবহানাল্লাহ বলেন না তাহলে আপনার জান আর মাল কি আছে না বেচালাইছি কথা কথা আছে না বেচালাইছি বেচা কিনছি কি এই জানার মাল বেচা কি কিনছি জান্নাত এখন বলে আপনি যদি কোন যে হুজুর আপনি দেখুন জানার মাল বিক্রি করে দিছি তো জান দিয়ে আমার লগে লগে আছে আমি বেচলে আমারটা আমার লগে আইলো কেমনে জান আপনার লগে আছে কিন্তু জানের অধিকার আপনার নাই এই মুহূর্তে আইসা যদি আজরাইল ফেরেশতা আপনার কাছে থাবা দিয়া সবটি মানুষকে যদি আল্লাহ কয় আমি সবাই এই মুহূর্তে মাইরালাম আপনার কারো কোনো কিছু বলার অধিকার আছে ওই যে অধিকার নাই কেড়ে যেহেতু জানের মালিক আপনার না জানের মালিক আল্লাহ তা আল্লাহর জান আল্লাহ দিছে আপনি কোন ঠিক নিও কথা না ঠিক নেই আল্লাহর জান আল্লাহ দিবে আপনি কোন জায়গা এই যে বন্যার সময় এই বছর বন্যা আমি দেখতে এলাম হাফিজি মাদ্রাসা আর 1 হাত বাজিয়াছিল 7 লাখ টাকার পানির দাম ওখানে পড়ে রয়েছে চুলের ভিতরে তখন আপনি যদি কন যে মাদ্রাসা সোহাগে যদি কয় যে হুজুর আমি মাদ্রাসা দিছি আপনি আল্লাহর লগে কথা কর আমার মাদ্রাসার ভিতরে যেন পানি না ঢুকে এই কথা কি শুনবো আল্লাহ
আরে বেড়া, তোর কাছে সামান্য টাইটেল লাগিয়ে দিছি, এইটা আমার সব। এই মাদ্রাসা আমার, তোমার বাড়ি আমার, তোমার ঘর আমার, তোমার ফুতাইট আমার, তোমার মাইয়াফান আমার, তোমার বউ আমার, সব আমি তোমার কাছে রাখছি আমানত। সুবহানাল্লাহ বলেন না? কি রাখছে? আমার। মনে করেন সাক্কু ভাই আমার বলল যে হুজুর এই কাপটা দিয়ে আমি সবসময় চা খাই, এই সোহাগ এই কাপটারে যত করে রাখবো তোমরা ঘর হইলে আমি এটা দিয়ে চা খায়াম, এটা আমি ওর কাঁদির সাথে কিনে আনছি। তখন এই কাপটা সোহাগের কাছে আমানত। এখন সাক্কু ভাই যখন চাইবো তখন সোহাগে দিতে বাধ্য, ঠিক কিনা কর? যদি হেবারা কিনে আনছে, হেবারা রাখছে, তখন যদি সোহাগে কয় না হেবারা কিনছে দিকে কি কইছে, এখানে আমি ভাঙ্গা গুড়া গুড়া করে ডালাম, এখানে আমি আরেক বেড়ারে দিয়ালা, পারবো না? পারবো? তাহলে আমার জান, আমার মাল আমরা আল্লাহরে খুশি মনে বেচছি, ওখানে খুশি মনে। আপনারা কোনো জোর করে কিনছে না আমরাতে। আপনার আল্লাহ জিজ্ঞেসে বেচবানিও, আমরা বলছি জি আল্লাহ বেচাম, কি দিবেন? কয় জান্নাত দেন। আমি কহ জানার মাল দিয়া নিলাম, আপনি কইলাম জান্নাত দিয়ে। তাইলে এবার কর জানের মালিককে আল্লাহ, মালের মালিককে আল্লাহ। তাহলে জানার মাল দিছি, বিনিময়ে না কিটা কিনছি আল্লাহ। এই তো মাশাআল্লাহ সচেতন শ্রোতা, সুবহানাল্লাহ বলেন কেন? আমি আমার জান, আমি আমার মাল বিক্রি